এভরিওয়ান, আজ আমরা যে সুন্দর গোলাপি রঙের আহসান মঞ্জিল দেখি, অনেক বছর আগে কিন্তু এটা এমন ছিল না। তখন এখানে নবাবেরা থাকতেন না, বরং এখানে চলতো নাচ, গান আর ফার্সিদের ব্যবসা। চলুন আজ একদম সহজ ভাষায় জেনে নিই এই প্রাসাদের আসল রহস্য। সবচেয়ে বড় সত্যি হলো এটা শুরুতে কোনো প্রাসাদ ছিল না, যার নাম ছিল রংমহল। ফার্সিদের কুঠি। তার মৃত্যুর পর তার ছেলে এই জায়গাটি ফার্সিদের বণিকদের কাছে বিক্রি করে দেন। ফার্সিরা এখানে কাপড়ের ব্যবসা আর গোলারুত রাখার গুদাম ফ্যাক্টরি হিসেবে ব্যবহার করত। খাজা পরিবারের আগমন ও নামকরণ 1830 থেকে 1872 সাল। 1830 সালে ঢাকার ধনী ব্যবসায়ী খাজা আলিমুল্লাহ ফার্সিদের কাছ থেকে এই পুরো জায়গাটি কিনে নেন এবং নিজেদের থাকার মতো তৈরি করেন। খাজা আলিমুল্লাহ ছেলের নবাব আব্দুল গনি 1859 সালে এই ভাঙাচোরা কুঠিটিকে ভেঙে এক বিশাল রাজপ্রাসাদে বানানোর জন্য কাজ শুরু করেন। 1872 সালে এটার কাজ শেষ হয়। তিনি তার প্রিয় ছেলে খাজা আহসান উল্লাহর নামে অনুসারে এই নাম রাখেন আহসান মঞ্জিল। ঢাকার প্রথম বিদ্যুৎ ও রাজকীয় জীবন 1901 সাল। পুরো ঢাকা শহরের মধ্যে প্রথম বৈদ্যুতিক বাতি বা কারেন্ট জ্বলে উঠেছিল এই আহসান মঞ্জিলে। 1901 সালে নবাবেরা নিজেদের টাকা খরচ করে এখানে জেনারেটর বসিয়ে লাইটের ব্যবস্থা করেছিলেন। তখন সাধারণ মানুষের কাছে এটা ছিল এক জাদুর মতো। ভিতরে যে ঘরগুলো এখনও দেখা যায় সেখানে নবাবদের বড় বড় তলোয়ার, হাতি চড়ার আসন এবং বড় ডাইনিং টেবিল আছে। দেশ বিদেশে বড় বড় ব্রিটিশ লর্ড বা শাসকেরা ঢাকায় এলে এখানে এসে পার্টি করতেন। আমরা এখন আহসান মঞ্জিলের মাথায় যে সুন্দর গোল গম্বুজটা দেখি সেটা কিন্তু শুরুতে ছিল না। 1888 সালে ঢাকায় এক ভয়াবহ বা ঘূর্ণিঝড় হয়। এতে পুরো প্রাসাদ ভেঙে চুরে একাকার হয়ে যায়। এরপর নবাব আহসান উল্লাহ বিদেশ থেকে বড় ইঞ্জিনিয়ার এনে প্রাসাদটি নতুন করে ডিজাইন করেন। তখন এই প্রাসাদের ছাদে এই বিখ্যাত বিশাল গম্বুজটি তৈরি করা হয়। 1897 সালে ভূমিকম্পে ও এটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, পরে আবার ঠিক করা হয়। রাজনীতির মূল কেন্দ্র ও মুসলিম লীগের জন্ম 1906 সাল। এটা ইতিহাসের সবচেয়ে বড় সত্যি। আজকের পাকিস্তান বা বাংলাদেশের যে রাজনৈতিক ইতিহাস তার শুরু হয়েছিল এই প্রাসাদের লোনে। 1906 সালের নবাব সলিমুল্লাহর নেতৃত্বে এই আহসান মঞ্জিলেই অল ইন্ডিয়ার মুসলিম লীগ, নিখিল ভারত মুসলিম লীগ গঠনের মূল আলোচনা সিদ্ধান্ত হয়েছিল। এই দলটাই পরবর্তী দেশ ভাগের পিছনে বড় ভূমিকা রাখে। 1952 সালে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর নবাবদের ক্ষমতা চলে যায়। দেখভালের অভাবে একসময় এই সুন্দর প্রাসাদটি প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। এর ভিতরের মানুষ অবৈধভাবে থাকা শুরু করে এবং চারপাশে বস্তি হয়ে যায়। 1985 সালে বাংলাদেশ সরকার এই ঐতিহাসিক জায়গাটি বাঁচানোর জন্য কিনে নেয়। এরপর একদম আগের মতো করে মেরামত করে 1992 সালে এটিকে আহসান মঞ্জিল জাতীয় জাদুঘর হিসেবে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর নেক্সট টাইম আরও ভালো মতো বলবো কোনো ইতিহাস বললে। আপাতত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।